হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছে সবাই? আমি আব্দুর রহমান সানি আপনাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আপনারা ম্যাক্সিমাম অনেকেই হচ্ছে আমাদের তো দেখেন যে আমরা ক্লাস নিয়ে থাকি রেগুলার বেসিসে, আপডেট পান, এত এত ক্লাস নেই আমি। সো এত এত সুন্দর সুন্দর আউটকামগুলো দেখেন, কিন্তু আসলে পেছনের স্টোরিটা কি জানেন? স্টোরিটা আসলে এই অল্প বয়সে অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ না চাইতেও অনেক কিছু দিয়ে ফেলছে। যেমন হচ্ছে একটু যদি আপনাদের সাথে শেয়ার করি, যেমন প্রথমতই আসতে হচ্ছে আপনার মাথা ব্যথা, তারপরে আছে কোমর ব্যথা, তারপরে হচ্ছে পা ব্যথা। এই যে লং টাইম, আসলে হচ্ছে আমার যারা ক্লাস করেছে বা ক্লাস করে তারা ভালো বলতে পারবে যে আমি এই যে লং টাইম ক্লাস নিয়ে থাকি, আমার কিন্তু এক একটা ক্লাস আপনার অ্যারাউন্ড 3.5 ঘন্টা 4 ঘন্টা করে ক্লাস হয়। ডেলির 2 শিফটে ক্লাস নিতে হয়। সো সেক্ষেত্রে এই লং টাইম দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের অবস্থা খুব টাইট, ঠিক আছে? সো হচ্ছে দেখা যায় যে এই দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের ব্যথা আসলে ওই সময় তো আসলে কাউকে বুঝতে দেই না, কিন্তু হচ্ছে বাসায় আসলে যখন একা একা থাকি তখন আসলে এই পেইনটা আসলে যার পেইন সে ভালো বুঝতে পারে। যারা আসলে আমরা ট্রেনার হিসাবে আছি বা এই কাজের সাথে রিলেটেড আছি বা যে কোনো আসে হোটেল ইন্ডাস্ট্রিতে যারা আছে, তাদেরও এরকম লং টাইম দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়। তা দেখা যায় যে আপনার অনেক বেশি কিন্তু হচ্ছে আপনার পায়ে অনেক ব্যথা করে। তারপরে হচ্ছে আবার এত এত লং কথাবার্তা, যারা হচ্ছে আপনার এমনি নর্মাল টিচিং প্রফেশনে আছে তারা কিন্তু ভালো বলতে পারবে যে আমাদের কিন্তু অনেক বেশি আসলে কথা বলতে হয়। আমরা যারা ক্লাস নেই আমাদের অনেক হিউজ কথা বলতে হয়। সো সেক্ষেত্রে এত কথা বলতে বলতে আসলে চাপাও ব্যথা করে, ইভেন হচ্ছে আপনার ইয়াটাও ব্যথা করে, আপনার হচ্ছে মাথা ব্যথাও খুব করে। তা আসলে কিছু করার নাই, এগুলো চলতে থাকবে। আর এর মাঝখানে আসলে কি যে এত, এখন বলতে পারেন যে এত এত প্যারা বা এত কষ্ট, তারপরে কেন এই প্রফেশনে আছেন? আসলে কি যার যার প্রফেশনটা তার কাছে অনেক মূল্যবান, বা আসলে প্রফেশনে যারা আছে তারাই ভালো বলতে পারবে প্রফেশনটাকে আসলে নিজের করে নিতে হয়। আমি আমার কাজের মধ্যে ভালোবাসা খুঁজে পাই, আমি আমার এই কাজটার মধ্যেই আমি আসলে সুখ খুঁজে পাই। সত্যি কথা বলতে গেলে এর জন্য যখন আমি ক্লাস নিই, আমার যত কষ্ট হোক বা আমি ক্লাসের সময়গুলো আমার কোনো কিছু মাথায় আসে না। আমি আসলে ক্লাস নিতে গেলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়, আমার পা ব্যথা ভালো হয়ে যায়। সো এইগুলোই আসলে কথা বলতে বলতে এই যে এখানে আপনাদের দেখাচ্ছিলাম, আসলে হচ্ছে একটা দেখেন, দেখে কি মনে হয় যে কি রান্না করছিলাম। অনেকে গেস করে ফেলছেন যে কি হতে পারে। সো একটু কমেন্ট বক্সে, আমি আসলে আর আজকে তেমন নাই বলি যে এটা কি রান্না করেছি বা কিসের দম দিচ্ছি। সো এটা অনেকেই গেস করে ফেলছেন যে কি হতে পারে। তো সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে যায় যে আসলে এটা কি, বা আসলে কি রান্না করছি, কোনটার পরে কোনটা দিয়েছি। যদি কারো আইডিয়া থাকে জানাই যায়। সো আজকে এই পর্যন্ত আসলে বলার মতো তেমন কিছু খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে আপনাদের সাথে এই জিনিসগুলো একটু শেয়ার করি। কারণ আসলে সবাই আসলে কি আপনার সার্থকতাই দেখবে, বা হচ্ছে আপনার সার্থকতা যেটাতে আসবে, আউটকাম, ফাইনাল আউটকামটাই দেখে, কিন্তু এটার পিছনে যে কত পরিশ্রম সেটা কিন্তু আসলে কেউই জানে না। তো কথা বলতে বলতে আমার কিন্তু এই যে সিল করা হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন, যাতে এরকম আপনাদের মাঝে নতুন নতুন জিনিসগুলো আসলে উপস্থাপন করতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের পাশেই থাকবেন। আর যারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।